শুধুমাত্র রুটি খেয়ে নয়, বরং ঈশ্বরের শ্রীমুখে উচ্চারিত প্রতিটি বাণীকে সম্বল করেই মানুষকে বেঁচে থাকতে হয়। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, তোমার প্রতিবেশীকে ভালোবাসবে আর তোমার শত্রুকে ঘৃণা করবে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুকে ভালোই বাসো, যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো। এইভাবেই তোমরা স্বর্গে বিরাজমান তোমাদের পিতার প্রকৃত সন্তান হয়ে উঠবে। আমিই পথ, আমিই সত্য, আমিই জীবন। আমাকে পথ করে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে। এটিই হলো বিধানের শ্রেষ্ঠ ও প্রধান আদেশ। আর দ্বিতীয়টিও এরই মতো, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো, তার প্রতিও তোমরা তেমনি ব্যবহারই করো। যারা তোমাদের ভালোবাসে, শুধু তাদেরই যদি ভালোবাসো, তাতে তোমরা প্রশংসা পাবার মতো এমন কী বা করছো? যারা পাপীদের ভালোবাসে, পাপীরাও তো তাদের ভালোবাসে। তেমনি যারা তোমাদের ভালো করে, শুধু তাদেরই যদি ভালো করো, তাতেই বা তোমরা প্রশংসা পাবার মতো এমন কি করছো? পাপীরাও তো ঠিক তাই করে থাকে। আমিই সেই জীবন রুটি, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না। আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। তাই আমি তোমাদের বলছি, কি খেয়ে প্রাণ বাঁচাবে বা কি পরে শরীরটা ঢেকে রাখবে, তা নিয়ে চিন্তিত হও না। খাবারের চেয়ে প্রাণটা কি বেশি মূল্যবান নয়? জামা কাপড়ের চেয়ে শরীরটা কি বেশি মূল্যবান নয়? আকাশের পাখিদের দিকেই একবার চেয়ে দেখো, কই তারা তো বীজ বোনে না, ফসলও কাটে না, গোলাবাড়িতে ফসল জমিয়েও রাখে না, তবুও স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তাদের খাবার জুগিয়ে থাকেন। তোমাদের মূল্য কি তাদের চেয়ে বেশি নয়? বলো, তোমাদের মধ্যে কেই বা দুশ্চিন্তা করে নিজের আয়ু এতটুকুও বাড়াতে পারে? জামা কাপড় নিয়েই বা তোমাদের এত দুশ্চিন্তা কেন? আর সেই জন্যেই আমি তোমাদের বলছি, প্রার্থনায় তোমরা যখন যা কিছু চাও, তখন বিশ্বাস করো যে তোমরা তা পেয়েই গেছো, আর সত্যি তোমাদের তা দেওয়াও হবে। আর যখন দাঁড়িয়ে তোমরা প্রার্থনা করো, তখন কারোর বিরুদ্ধে যদি তোমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে তাকে কিন্তু ক্ষমাই করো, যাতে স্বর্গে বিরাজমান তোমাদের পিতাও তোমাদের নিজেদের অপরাধ ক্ষমা করেন। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো, তার প্রতিও তোমরা তেমনি ব্যবহারই করো। যারা তোমাদের ভালোবাসে, শুধু তাদেরই যদি ভালোবাসো, তাতে তোমরা প্রশংসা পাবার মতো এমন কী বা করছো? যারা পাপীদের ভালোবাসে, পাপীরাও তো তাদের ভালোবাসে। তেমনি যারা তোমাদের ভালো করে, শুধু তাদেরই যদি ভালো করো, তাতেই বা তোমরা প্রশংসা পাবার মতো এমন কি করছো? পাপীরাও তো ঠিক তাই করে থাকে। সুস্থ যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই ব্যাধিগ্রস্ত যারা। আমি তো ধার্মিকদের কাছে নয়, বরং পাপীদেরই কাছে অনুতাপের আহ্বান জানাতে এসেছি। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, ব্যভিচার করবে না। কিন্তু আমি তোমাদের বলছি,
যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে লালসার চোখে তাকায়, সে মনে মনে তার সঙ্গে ব্যভিচার করেই ফেলেছে। সুতরাং তোমার ডান চোখ যদি তোমার পতনের কারণ হয়, তবে তা উপড়ে ফেলো, দূরেই ফেলে দাও। তোমার গোটা শরীরটা নরকে নিক্ষিপ্ত হবার চেয়ে তোমার পক্ষে একটা অঙ্গ হারানোই বরং ভালো। তেমনি তোমার ডান হাত যদি তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো, দূরেই ফেলে দাও। তোমার গোটা শরীরটা নরকে যাবার চেয়ে তোমার পক্ষে একটা অঙ্গ হারানোই বরং ভালো। আমি তোমাদের অনাথ অবস্থায় ফেলে রাখব না, তোমাদের কাছে আবার ফিরে আসব আমি। তোমরা নিজেদের জন্য এই পৃথিবীতে ধনসম্পদ সঞ্চয় করো না, কেননা এখানে পোকা আর মরচে সব কিছু নষ্টই করে দেয়। এখানে চোর এসে শীত কেটে চুরি করে। তোমরা বরং ধনসম্পদ সঞ্চয় করো স্বর্গলোকে, কেননা সেখানে পোকা আর মরচে কোনো কিছুই নষ্ট করে না। চোরও শীত কেটে চুরি করতে আসে না। যেখানে তোমার ধনসম্পদ, তোমার মনটাও তো সেখানে পড়ে থাকবেই। এখন তো তোমরা মনে মনে কষ্টই পাচ্ছ, কিন্তু আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আর তখন তোমাদের হৃদয় আনন্দে ভরে উঠবে, আর তোমাদের সেই আনন্দ কেউই কেড়ে নিতে পারবে না কখনো। তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়। ঈশ্বরে তোমাদের তো বিশ্বাস আছে, তেমন আমাতেও বিশ্বাস রাখো। আমার সব আদেশ পাবার পর যে তা পালন করে, সেই তো আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার পিতার ভালোবাসা পাবেই। আমিও তাকে ভালোবাসব এবং তার কাছে আত্মপ্রকাশ করব। সুতরাং যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষদের আমার শিষ্য করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের দীক্ষা স্নাত করো। তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তাদের তা পালন করতে শেখাও। আর জেনে রাখো, জগতের সেই অন্তিম কাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি।